আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঈদ চলে গেলে আমরা যেন সেমাই খেতেই ভুলে যাই। সেমাই কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তেই রান্না করে ছোটো বড়ো সবাইকে নিয়ে বিকালের সময়টা খাওয়া যায় বা অতিথিও আপ্যায়ন করা যায়। আজকে আপনাদের সাথে আমি সহজ উপায়ে কাস্টার্ড সেমাই তৈরি করে দেখাবো, আশা করছি ভালো লাগবে। কাস্টার্ড সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজা আর তৈরি করাটা খুবই সহজ। অল্প সময়ে আপনারা এই মজাদার সেমাইটি তৈরি করতে পারবেন। আর কাস্টার্ড সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো কাস্টার্ড সেমাই তৈরি করার জন্য প্রথমে এখানে বাটিতে সামান্য পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, তার সাথে এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা যে কোনো কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করতে পারবেন। এবার দুধের সাথে ভালোভাবে পাউডারটাকে গুলিয়ে নিতে হবে যেন কোনো রকমের দানা দানা না থাকে, আর এটাকে অবশ্যই ঠান্ডা দুধে গুলিয়ে নিতে হবে। তো এটা গুলানোর পরে এক পাশে রেখে দিব। এটা কিন্তু আমি সেমাইয়ে ব্যবহার করব। তো সেমাই রান্না করার জন্য এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। সেমাইটা ঘিয়ে ভেজে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারবেন, তেল ব্যবহার করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন সেমাই নিয়েছি এখানে সামান্য পরিমাণ, কারণ সেমাই কিন্তু খুবই কম পরিমাণ এখানে ব্যবহার করতে হবে। তো সেমাইটাকে ভেঙে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। সেমাইটা যখন লাল হয়ে আসবে তখনই নামিয়ে নিব। এই সেমাইটা যে কোনো মুহূর্তে রান্না করে সবাইকে দিতে পারেন। তো সেমাইটা ভাজা হয়ে গেলে কিন্তু কালারটা এরকম লালচে হয়ে যাবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে নামিয়ে নিলাম। একই কড়াইতে আমি দেখতে পাচ্ছেন 1 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দেওয়ার পর এখানে চিনি ব্যবহার করব মিষ্টির জন্য 1/2 কাপ পরিমাণ। 2টি এলাচ আর 2টি লবঙ্গ ব্যবহার করছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। বাস এবার দুধটাকে জাল করে একটা বলক নিয়ে আসতে হবে। যাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন। তো দুধে যখন বলক এরকম চলে আসবে তখনই আগের থেকে যে কাস্টার্ড পাউডারটা ঘুলিয়ে রেখেছি সেটা ব্যবহার করব। তার আগে আমি এখানে সেমাইটা দিয়ে দিলাম। তো সেমাইটা দিয়ে দেওয়ার পর যখন 1-2টা বলক চলে আসবে তখন কাস্টার্ড পাউডারটা ব্যবহার করব। এবার আবারও চামচ দিয়ে নেড়ে ছেড়ে কাস্টার্ড পাউডারটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার অনুমতি নাড়তে থাকবো। যখনই বলক চলে আসবে এই সেমাইটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। কাস্টার্ড পাউডার কিন্তু সহজেই যে কোনো দুধ জাতীয় খাবারটাকে ঘন করতে সাহায্য করে, আর এটা এরকমই ক্রিমি টাইপের হবে। সেমাইটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন যখন বলক চলে আসলো এটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে নেড়ে ছেড়ে ভালোভাবে আরও 1 মিনিটের মতো জাল করব, তবে খেয়াল রাখবেন একবারে যেন শুকিয়ে না যায়। এই পর্যায়ে আমি কিছুটা বাদাম কুচি ব্যবহার করছি। আপনারা এখানে কিশমিশ যে কোনো বাদাম আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন, অথবা না করলেও সমস্যা নেই। তো সেমাইটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি। এটার ঘনটা দেখে বুঝতে পারছেন এই সেমাইটা খেতে কতটা ভালো লাগতে পারে, আর এটার স্মেলটা খেলে বুঝতে পারবেন এতটাই মজা ইয়ামি সেমাই যে আপনারা অবশ্যই কাস্টার্ড পাউডার দিয়ে সেমাইটা রান্না করে দেখবেন। তো সেমাই যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এর অবস্থাটা কিন্তু এরকম। এটা যে কেউ পছন্দ করবে, আপনারা অবশ্যই রান্না করে দেখবেন। পরিবারের সবাই অনেক প্রশংসা করবে আর মজা করে খাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।
আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।